রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন আমরা রসুলের নাম শুনেছি, হাদিস শরীফ শুনেছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, সবকিছু পেয়েছি কার উসিলায়? রসুল পাকের উসিলায়। কারণ নবীজি যদি আমাদেরকে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক কি অবতীর্ণ করেছেন এইটা যদি না জানাইতেন তাহলে কারো কুদরত আছে জানার? না। একটা কথায় আমি এইটা বোঝানোর চেষ্টা করছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার উসিলায় আল্লাহ পাক এত নিয়ামত, ধন দৌলত আমাদেরকে দান করেছেন, ওনার কোন সময়, ওনার কোন ক্ষেত্র বিশেষে কোন ধরনের বেয়াদবি করা যাবে না। অনেক মোল্লা মুন্সি বলে বসে থাকে রসুলের বিবি এমন করছে, নামাজ পড়ে না, বলে না অনেকে। আল্লাহ পাক এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা রসুলের বিবিকে নিয়ে রসুলকে আমার মতো আপনার মতো তুলনা দেয়, এইটা মনে রাখবেন যে রসুল দুনিয়াতে আসার আগে আম্মা জানের গর্ভের মধ্যে ছিল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পর আম্মা জান যখন হেঁটে যেতেন, ওনার শরীরের খুশবুতে সারাটা রাস্তা সুগন্ধি হয়ে যেত। তো রসুলের আব্বা তো আগে ইন্তেকাল করছেন। সবাই এসে রসুলের দাদাকে বলছেন, উনি একজন বিধবা মহিলা, উনি হেঁটে গেলে রাস্তায় সুগন্ধি মেখে হাঁটে, যার কারণে মানুষ বিধবা সুগন্ধি লাগায় হাঁটলে মক্কার মধ্যে এটা কান ঘোষা করতেছে, কানে কানে অনেক কথা আসতেছে, আপনি একটু দরকার হলে আপনার ছেলের বউকে জানাই দিয়ে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুলের দাদা যান ডাকলেন, বললেন যে তুমি যে সুগন্ধি ব্যবহার করে যাও, এটা মানুষ অনেক কান কথা বলে। তখন আম্মা জান বললেন যে আমি সুগন্ধি ব্যবহার করি না, বরং আমার গর্ভের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত এসেছেন, ওনাকে নিয়ে আমি হাঁটতে, উঠতে, বসতে, বাথরুমে গেলে যেখানে যাই সব জায়গায় সুগন্ধি ছড়াই পড়ে। তাহলে এটা কি আমার মতো আপনার মতো বলা যাবে? এটা অমুকের মতো বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গর্ভে এসেছেন,